এখন অবস্থা করছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা এবং ফেনীর মধ্যবর্তী এলাকার মধ্যে। আপনি যদি পিছন দিয়ে দেখেন প্রায় 3 দিন যাবৎ কিন্তু ট্রাকগুলো কিন্তু জ্যামের মধ্যে আটকে আছে। এই ট্রাকগুলো ড্রাইভারের সাথে কথা বলেছি, উনি বলছে 2 রাত 2 দিন, অনেকগুলো গাড়ি আছে প্রায় 3 দিন যাবৎ এই গাড়িগুলো কোনো দিকে শিফট হতে পারছে না। আমি যদি একটু উল্টো পথে আপনাদেরকে দেখাই তাহলে আপনার বিষয়টা ক্লিয়ার হবে। দেখেন এটা হচ্ছে সামনে যে লাইন, সেটা হচ্ছে ঢাকাগামী গাড়ি। এই ট্রাকগুলো চট্টগ্রাম থেকে আসছে কিন্তু ঢাকায় ঢোকার কোনো ব্যবস্থা নেই, এখানের মধ্যে কমপ্লিট জ্যামের মধ্যে আটকানো। পানির কথা যদি বলি, আপনি এই যে গাড়ির পাশে রোড, এতদিন কিন্তু এখানে পানি ছিল, অলমোস্ট পানিগুলো কিন্তু এখন প্রায় সরে আসছে। পানি সরে আসার কারণে কিন্তু এই স্রোতগুলো কিন্তু দেখতে পাচ্ছেন, এই স্রোতগুলো প্রচণ্ড স্রোত কিন্তু এখনও কিন্তু বিদ্যমান। এখন এখানে অনেকগুলো, তার বাইরে কিন্তু জ্যামটা আছে। কিন্তু আর অপর পাশে যদি জায়গা, এখানে হচ্ছে সবগুলো হচ্ছে ত্রাণবাহী গাড়ি, অর্থাৎ শত শত গাড়ি আছে যারা ত্রাণ নিয়ে আসছে। শুধু ত্রাণগুলো আনার জন্য একটা লাইনকে ক্লিয়ার করা হয়েছে, যেখান থেকে শত শত গাড়ি আসছে, এসে ত্রাণগুলো বিতরণ করছে। আমরাও কিন্তু ত্রাণ বিতরণ করেছি। পাশাপাশি আগামীকাল থেকে কিন্তু আমরা ডাইরেক্ট রান্না করা খাবার দিব, কারণ এখানে সব শুকনো খাবারই কিন্তু দেওয়া হচ্ছে। শুধু একটা লাইন, এখানেও যদি আপনি দেখেন উভয় পাশে জ্যাম, শুধু একটা লাইন ক্লিয়ার করা আছে। এই লাইনটা হচ্ছে শুধু যে ত্রাণ আনছে, ত্রাণটা আনার জন্য কিন্তু শুধু এই লাইনটা ক্লিয়ার করে রাখানো হয়েছে। এটাও অপর সাইড, এখানেও কিন্তু ত্রাণ মানে রোডের মধ্যে এসে মানুষ দাঁড়াচ্ছে। পাশাপাশি নৌকা করে কিন্তু ত্রাণগুলো যে যতটুকু পারছে নৌকা করে শিফট করে কিন্তু মেন রোডের পাশে যে পানি দেখতেছেন, এখান থেকে কিন্তু যেভাবে পারতেছে তারা নৌকা করে শিফট করে কিন্তু এলাকাতে নিয়ে যাচ্ছে। আপনি যদি দূরে যদি একটু দেখায় তাহলে দেখেন এখনও কিন্তু একতলা পরিমাণ পানি, পাইপ টিনের বাড়িগুলো কিন্তু পানির ভিতরে কিন্তু নিমজ্জিত অবস্থায় আছে। তো যারা চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার জন্য আসছেন, ঢাকাগামী, আপনারা চাইলেও কিন্তু ঢাকাতে যাওয়া সম্ভব না, আজকের দিনও কোনোভাবে সম্ভব না। হয়তো সেটা আগামীকালকে, আপনি কিন্তু লাইভ ভিডিও করছি এখন স্পট থেকে, আপনি চাইলে হয়তো আগামীকালকে গাড়িগুলো যাওয়ার সুযোগ সুবিধাটা হবে। জ্যাম একটু একটু করে কমে আসছে, কারণ পানি কমলে কিন্তু জ্যাম, ফেনীর মূল যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোতে গাড়ি ক্রস করা যাচ্ছে না। গেলেও কিন্তু এখানে প্রচুর পরিমাণে জ্যামজট, প্রচুর পরিমাণে মানুষ আছে, জ্যামের কারণে কিন্তু সেগুলো ট্রান্সপোর্টেশন যেগুলো আছে সেগুলো করতেছে না। এবং ট্রেনে করে কিন্তু অনেকগুলো মালামাল আসছে। আমরা জানি হাজার হাজার মাল ট্রেনে করে বাংলাদেশ রেলওয়ে সহযোগিতায় আসছে। এখানে ওরা 1,500 দিচ্ছে, নৌকার সংকটের কারণে ওরা মালামাল দিতে পারে নাই। সেই মালামালগুলো ওরা আবার গাড়িতে তুলে আবার প্রত্যন্ত অঞ্চলে অন্য সাইড দিয়ে কিন্তু নিয়ে যাচ্ছে মানুষকে দেওয়ার জন্য। তো যারা আপনারা ত্রাণ নিয়ে আসবেন, আপনি দেখছেন এখানে যে গাড়িগুলো আসছে প্রায় শত শত গাড়ি কিন্তু ত্রাণ নিয়ে আসছে। আপনাদের অবশ্যই এখানে আসলে কিন্তু এখানেও কিছু বুট পাওয়া যায়, তবে আপনারা কন্ট্যাক্ট করবেন যাতে বুটগুলোতে নিয়ে আপনার প্রত্যন্ত আশেপাশের এলাকাতে মূলত ম্যাক্সিমাম মানুষ ত্রাণ দিয়ে যাচ্ছে। যেমন এখানের মধ্যে অনেকগুলো মানুষ ভিড় করছে, এরা ত্রাণের জন্য কিন্তু ভিড় করছে এখান থেকে, মানে ত্রাণটা নেওয়ার জন্য। কিন্তু দূরের যে জায়গাগুলো অনেকে হতাশ হয়ে বুট না পাওয়ার কারণে দূরে মালামাল নিতে পারছে। তবে কালকে পানি কমে যাবে, আপনারা চাইলে মানে কিছু দূর পায়ে হেঁটে গিয়েও কিন্তু ত্রাণগুলো আপনারা দিতে পারবেন।